এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার প্রভাবে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়গ্রাম, মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, উপরের দিকে বোলপুর, আসানসোল, বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, মোটামুটি দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সকালের দিকটাতে সম্পূর্ণ এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই সমস্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনাটা নেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকাতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গে সেই রকমভাবে ইফেক্ট নেই। শুধুমাত্র এখানে হলদিয়াতে হালকা মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি ডায়মন্ড হারবারে কিছুটা প্রভাব থাকবে। আর বাদবাকি দক্ষিণবঙ্গে সেই রকমভাবে কোথাও প্রভাব নেই। মোটামুটি সম্পূর্ণ এলাকার আবহাওয়াতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়াতে যা দেখতে পাচ্ছে, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। তবে সকালের দিকে যেরকম আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না, তো দুপুরের দিকে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পরিমাণে অনেকটাই কম থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনাতে কিছুটা হালকা প্রভাব থাকবে। বাদবাকি এলাকাগুলোর মধ্যে সেরকমভাবে ইফেক্ট নেই। বিশেষ করে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকবে। তার মধ্যে কিশোরগঞ্জ আছে, আগরতলা, কুমিল্লা, উপরের দিকে সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে পরিমাণে অনেকটা কিন্তু কম পড়বে। উপরের দিকের মধ্যে পঞ্চগড়, ইসলামপুর, ঠাকুরগাঁও কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকতে পারে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, এখানে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে কোথাও সেই রকমভাবে প্রভাব নেই। দেখুন, এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখা যায়, বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই। গত কয়েকদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখতে পাওয়া গিয়েছিল, যার প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া গেছে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন আগে যেরকমভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এলাকা জুড়ে শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি হয়েছে, তো সেই কারণের জন্য তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতাতে 33 ডিগ্রি থাকবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে, তো স্বাভাবিকই বলা যায়। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত আছে, তো সেই কারণের জন্য এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে নেমে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 16-17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভালোই কনকনানি ঠান্ডা আছে, যেহেতু বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকা জুড়ে। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। তো স্বাভাবিকের থেকে একটু নিচে থাকবে, যার ফলে ঠান্ডা ভাব দেখা যেতে পারে। এরপর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 11 ডিগ্রিতে নেমে যাবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 13 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে
18 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 24 ডিগ্রি, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু 23-24 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।